সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বেসিক গ্রামারের কিছু অংশ আলোচনা করছি। এই বেসিক গ্রামারের যে অংশটি আলোচনা করছি সেটি হচ্ছে যে বেসিক গ্রামার কোন বিষয়টাকে কি হিসাবে মনে করে না। যে আজকে শিরোনাম হচ্ছে মনে করে না। গ্রামারেও নেটিভ গ্রামার কনসেপ্ট অনুসারে অপটাটিভ সেন্টেন্সকে কোনো সেন্টেন্সই মনে করা হয় না। তাহলে ন্যারেটিভ গ্রামার কনসেপ্ট অনুসারে অপটাটিভ সেন্টেন্সকে কোনো সেন্টেন্সই মনে করা হয় না, মনে করে না। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এটি আসলে এই সেন্টেন্সটিকে জাস্ট এ স্টেটমেন্টাল সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের হিসেবে এই আমাদের ন্যারেটিভ গ্রামার কনসেপ্ট সেটি মনে করে। ন্যারেটিভ গ্রামার কনসেপ্ট অনুসারে অপটাটিভ সেন্টেন্সটা কোনো সেন্টেন্সই না, এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অংশ। তো সেরকম আরও আমরা উদাহরণ যদি দেখি যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, যে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, এই জায়গাটায় আসলে আমরা এক্সট্রা কি জানলাম, কি এক্সট্রা এফোর্ট আসলো। হ্যাঁ, একটা উইশ বা প্রে বা উইশের একটা বিষয় আছে, কিন্তু এটা একটা অ্যাসারশন, এটা একটা অ্যাফার্মেশন, এটা একটা স্টেটমেন্ট। এটি এক্সট্রা কিছু না যে আবেগের কোনো জায়গায় একটা যে স্পেশাল ইফোর্ট দেওয়া হলো সেটা কিন্তু না। যাই হোক, 2 নম্বরের দিকে যদি তাকাই তাহলে 2 নম্বরে আমরা যে বিষয়টা দেখব সেটা যে সিম্পল অ্যাডভার্বকে প্রেডিকেট এর অংশ বলে মনে করা হয় না। তাহলে অ্যাডভার্বকে প্রেডিকেটের অংশ বলে মনে করা হয় না, সেটা কেমন? অ্যাডভার্বটা আসলে একটা এক্সট্রা স্টেটমেন্ট। কোনো, যেমন আমি বলে থাকি যে কোনো মেয়ে যদি টিকলি, টায়রা, আর্মলেট, ব্রেসলেট, হিপলেট কিছুই না দেয়, কিছুই না পরে, অর্নামেন্টস, গলার হার, নাকফুল, কানের দুল, এগুলো যদি কিছুই না পড়ে তাহলেও কিন্তু মেয়েটির বিয়ে হবে। তো বিষয়টি হলো এই মেয়েটিকে শোভাবর্ধন করা কৌশলটি হচ্ছে যেমন অর্নামেন্ট, অ্যাডভার্বটিও তাই। অ্যাডভার্বটি হচ্ছে বাক্যের একটা অর্নামেন্ট, একটা অর্নামেন্টাল ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি বলি হি স্পিক্স, তাহলে কিন্তু বলা হলো এটিতে আর কোনো এক্সট্রা কিছু নাই। কিন্তু যদি বলি হি স্পিক্স লাউডলি অথবা হি স্পিক্স ওয়েল, তাহলে কিন্তু একটা এক্সট্রা একটা দেওয়া হলো, অর্নামেন্ট দেওয়া হলো। হি ওয়াক্স স্লোলি, আমি যদি বলি হি ওয়াক্স, সে হাঁটে, এখন সে আস্তে হাঁটে না ধীরে হাঁটে, এই বিষয়টা যখন প্রকাশ করব সেটা একটা অলংকার দেওয়া হবে এবং সেটি তার গতিটা, স্পিডটা, হি ওয়াক্স স্লোলি অর হি ওয়াক্স ফাস্ট, এই যে ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো, এই যে অ্যাডভার্বগুলো নেওয়া হচ্ছে, সেই অ্যাডভার্বগুলো ছাড়াও কিন্তু স্পিকার তার এক্সপ্রেশনকে কমপ্লিট করতে পারে। তাই অ্যাডভান্স গ্রামারে যে জিনিসটা বলা হয়, অ্যাডভান্স গ্রামারে বলা হয় যে অ্যাডভার্বকে প্রেডিকেট এর অংশ বলে মনে করা হয় না। অ্যাডভার্বকে প্রেডিকেটের অংশ
অ্যাডভার্বটা প্রেডিকেটের অংশ বলে মনে করা হয় না, কিন্তু প্রেডিকেটেই অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে থাকে। প্রেডিকেটেই অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে থাকে। কখনো কখনো সাবজেক্টের অর্থাৎ ক্লোজের শুরুতেই ব্যবহার হতে পারে, কখনো শেষে হতে পারে। তো ঘটনা হচ্ছে অ্যাভেলেবেল যেটা যে বিষয়টি সেটি হচ্ছে যে অ্যাডভার্ব প্রেডিকেটের ব্যবহার হতে পারে, কিন্তু এটি অবিচ্ছেদ্য অংশ নয়। অ্যাডভার্বটি প্রেডিকেটের অবিচ্ছেদ্য অংশ নয়। এরপরে 3 নম্বরে যে জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে পসেসিভ প্রোনাউনগুলো নাউনের পূর্বে ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না সেগুলো আসলে পসেসিভ প্রোনাউন নয়, ওইগুলি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। খুবই ক্লিয়ার কথা। যে পসেসিভ প্রোনাউনগুলো আসলে কোনো নাউনের পূর্বে বসা ছাড়া সে উচ্চারণ হতে মানে সে অর্থ প্রকাশ করতে পারে না, সেগুলো আসলে পসেসিভ প্রোনাউন নয়, সেগুলো আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি যদি বলি মাই, মাই বলার পরে যদি আর কিছু না বলি তাহলে কিন্তু আসলে সেটি প্রোনাউন হবে না। কিন্তু যদি বলি মাই পেন, মাইয়ের পরে একটা নাউন বলি বা প্রোনাউন বলি, মাই ল্যাপটপ, আওয়ার কান্ট্রি, শুধু যদি বলি আওয়ার তাহলে কিন্তু হবে না। এই পসেসিভ প্রোনাউনগুলো আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন নয়। কারণ এই যে মাই কান্ট্রি বা আওয়ার কান্ট্রি বা ইয়োর কান্ট্রি, এই যে ইয়োর, মাই, আওয়ার, এগুলোর পরে কি বলা হচ্ছে? একটা নাউন বলা হচ্ছে। কারণ যে আমার দেশ, আমাদের পরে যদি দেশ না বলি তাহলে হবে না। আমার এরপরে যদি কলম না বলি তাহলে কিন্তু আমার কলম, এটি যদি না বলি তাহলে আমার বলে কোনো লাভ নেই। তাহলে যে প্রোনাউন, পসেসিভ প্রোনাউনগুলো কোনো নাউনের পূর্বে ছাড়া, হ্যাঁ পসেসিভ প্রোনাউন আবার হতে পারে যদি সেগুলো বাক্যের শেষে বসে আর কোনো নাউনকে মডিফাই না করে বা প্রোনাউনকে মডিফাই না করে, বা নাউন বা প্রোনাউনের পূর্বে না বসে সে অর্থ প্রকাশ করতে পারে, সেগুলো আসলে পসেসিভ প্রোনাউন। যদি বলি দিস পেন ইজ মাইন, এটি আমারই, দিস পেন ইজ মাইন, এই পেনটা আমারই, তাহলে এই যে ই প্রত্যয় যুক্ত করা হলো আমারই, তাহলে এই দিস পেন ইজ মাইন, তখন কিন্তু সেটি পসেসিভ প্রোনাউন হয়ে গেল, পসেসিভ প্রোনাউন হয়ে গেল। তাহলে সেটি কিন্তু সেই পসেসিভ প্রোনাউনটা কিন্তু কোনো নাউনকে মডিফাই করে নাই, দিস পেন ইজ মাইন, এটি যদি বলি তাহলে এই মাইনের পরে আর কোনো কিন্তু নাউন ব্যবহার করা হয় নাই, সুতরাং এটি পসেসিভ প্রোনাউন। কিন্তু যদি বলি মাই, তাহলে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরপরে একটা নাউন না বললে এর অর্থ কোনো হবে না। তাহলে হ্যাঁ, মাই, আওয়ার, হিজ, এগুলো যদি বলি তাহলে সেগুলো পসেসিভ প্রোনাউন, সেগুলো পসেসিভ প্রোনাউন নয়, পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, হ্যাঁ, এগুলো কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে 4 নম্বরের দিকে যদি তাকাই, 4 নম্বরে কি বলা হচ্ছে? যে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলা হয় না। আমি এটা বেশ কয়েকবারই বলে থাকি সাধারণত, যে সকল পুলিশ মানুষ, কিন্তু সকল মানুষ পুলিশ না। সকল পুলিশ মানুষ, কিন্তু সকল মানুষ পুলিশ না। তাহলে এটি যেমন সেরকম সকল ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো, কারণ ডিটারমিনারগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে মডিফাই করে। এজন্য সকল ডিটারমিনারকে আমরা কি বলতে পারবো? অ্যাডজেক্টিভ বলতে পারবো। বাট সকল অ্যাডজেক্টিভকে আমরা ডিটারমিনার বলতে পারবো না।
ডিটারমিনার বলতে পারবো না। যেমন আমরা যদি বলি এ পেন একটি ডিটারমিনার, এ পেন না একটা নাউনকে মডিফাই করেছে, এটি এই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ। যদি বলি সাম পেন, যদি বলি দিস পেন, ডিটারমিনারের পরে ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে বসেছে, অ্যাডজেক্টিভ অফ ডিটারমিনার। কিন্তু আমরা যদি বলি নাইস পেন, তাহলে এই নাইস কিন্তু অ্যাডজেক্টিভ, ডিটারমিনার না, এটা কিন্তু সিম্পল অ্যাডজেক্টিভ, এটা ডিটারমিনার না। যদি বলি গুড পেন, তাহলে এটিকে আমরা অ্যাডজেক্টিভ বলবো কিন্তু ডিটারমিনার বলতে পারবো না। এটি হলো অ্যাডজেক্টিভ, এটি ডিটারমিনার নয়। তাহলে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আমরা ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি, এবং অ্যাডজেক্টিভের ভূমিকা সে পালনও করে, সেই অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে বিধায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কিন্তু সকল অ্যাডজেক্টিভকে আমরা ডিটারমিনার বলতে পারি না, কারণ সকল অ্যাডজেক্টিভ ডিটারমিনারের ভূমিকা পালন করে না। এই যে বিষয়টা, সেটি আমরা বুঝলাম যে সকল ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলা হয় না। এবারে আরেকটি বিষয় দেখব আমরা, যে সকল কনজাংশন কানেক্টর, কিন্তু সকল কানেক্টরকে কনজাংশন বলা হয় না। ঠিক একই, যেমন সকল আর্মি মানুষ, কিন্তু সকল মানুষ আর্মি না, সেরকম একটা ব্যাপার এখানে, যে সকল কনজাংশন কানেক্টর, কারণ কনজাংশনগুলো কানেক্টরের ভূমিকা পালন করে, কিন্তু কানেক্টর কনজাংশনের ভূমিকা পালন করে না। সকল কানেক্টর কনজাংশনের ভূমিকা পালন করে না, তাই বলা হচ্ছে যে সকল কানেক্টর কনজাংশন, কিন্তু সকল কনজাংশন কানেক্টর, কিন্তু সকল কানেক্টর কনজাংশন নয়। তাহলে আমরা যে বিষয়টি শিখলাম আজকে, যে মনে করে না, কি মনে করে না, যে আসলে যে সব কিছুকে আমরা সব কিছুর পরিপূরক হিসেবে মনে করি না। তা আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, যে অপটাটিভ সেন্টেন্সকে যেমন ন্যারেটিভ গ্রামার কনসেপ্ট কোনো সেন্টেন্স মনে করে না, অ্যাডভার্বকে যেমন প্রেডিকেটের অংশ মনে করা হয় না, তারপরে পসেসিভ প্রোনাউনগুলোকে যেমন প্রোনাউন হিসেবে ধরা হয় না, অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। আবার বলা হচ্ছে যে সকল ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু সকল অ্যাডজেক্টিভকে ডিটারমিনার বলতে পারি না, সেরকম। এবং সকল কনজাংশন আসলে কানেক্টর, কিন্তু সকল কানেক্টর কনজাংশন নয়। তো এই বিষয়টি আজকে আলোচনার মূল বিষয় ছিল। তা আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আগামী দিনে এরকম ক্লাস আমরা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।